আর ম্যাক্সিমাম লতানো যে গাছগুলো তরমুজ বলেন, শশা বলেন, করলা বলেন, লাউ বলেন, কোনোটারই আপনার গোড়ার ব্রাঞ্চগুলো রাখা উচিত না। একটি মাত্র মেইন ব্রাঞ্চ ব্যতীত, এই যে আমার গাছের গোড়াটা এই যে এখন এর হাঙ্গেটাল এইখানটা আগে হলে ভালো হতো। এর আগ পর্যন্ত যতগুলোই ব্রাঞ্চ এর গোড়া থেকে থাকবে ছাড়বে এগুলো রাখবেন না, কেটে দেবেন। তাহলে হবে কি এই গোড়াগুলো কখনো একে বলা হয় শোষক ব্রাঞ্চ। শোষক ব্রাঞ্চ বলতে এই ব্রাঞ্চগুলোতে আসলে ফল তেমন একটা হয় না, কিন্তু ও গাছকে শোষণ করে। দেখেন এখানে আপনার আমার এই গাছটা আরও অনেক আগেই আপনার এই শোষক ব্রাঞ্চগুলো কাটা উচিত ছিল, কিন্তু আসলে আমার অনেক দেরি হয়ে গেছে। এত বাড়তে দিলে হয় কি, এই ব্রাঞ্চগুলো অলরেডি গাছকে শোষণ করে ফেলেছে। দেখেন এইগুলো কি নকনকে চেহারা, কিন্তু অলরেডি গাছটা কিন্তু চেহারা ফ্যাকাশ হয়ে গেছে। এখন এক্ষেত্রে আপনি দেখেন এতগুলো ফুল কিন্তু কোনো ফল নেই, আসলে এগুলো তো ফল খুব কমই হয়। এখন আপনারা এই জন্য নিয়মিত, আমি হয়তো আমার এখানে প্রায় 5-6 হাজার গাছ, এই জন্য সবসময় নজর দিয়ে পারা যায় না, এই জন্য আমার দেরি হয়ে গেছে অনেক। এটা আদর্শ হলো 4 আঙ্গুল 6 আঙ্গুল 1 বিঘের ভিতরে কাটলে ভালো হয়। এখন দেখেন আমি কীভাবে কাটি, ক্যামেরাটা একটু গোড়ায় নিয়ে আসো। এই যে গোড়ায় আপনার মেইন ব্রাঞ্চ হলো এইটা, কিন্তু সাবধান থাকতে হবে, খুব মাথা ঠান্ডা করে এই কাজগুলো করতে হবে। যখন বড় হয়ে যাবে মাথা গরম করে কাটলে কিন্তু আপনার যেটা আগাছা সেটা বাদ অনেক সময় মানে মূল ব্রাঞ্চও অনেক সময় কাটা হয়ে যেতে পারে। এই জন্য আপনারা খুব সাবধানে কাটবেন। এই একটু আগেই কিন্তু আমার নিজেরই ভুলের কারণে একটি মূল ব্রাঞ্চ কাটা হয়ে গেছে, ওতে 2টা তরমুজ ছিল। দেখেন এইটা হলো আমার মূল ব্রাঞ্চ, এইটা মূল ব্রাঞ্চ, এর পাশ থেকে দায় উঠছে। দেখেন এই যে এইটা যদি স্বাভাবিক কোনো লোক দেখে যে এইভাবে ব্রাঞ্চ কর্তন করতেছি, এ বলবেন নিশ্চিত কেবলই একেবারে পাগলা কারোর থেকে উঠে এসে। এত সুন্দর দেখেন, এত সুন্দর নকনকে ব্রাঞ্চ কেউ কাটে, কিন্তু আসলে এইগুলো শোষক ব্রাঞ্চ, এইগুলো আরও অনেক আগে কাটা উচিত, কিন্তু আমাদের কাটতে অনেক দেরি হয়ে গেছে। এই জন্য আপনারা যারা হাঙ্গের তরমুজ করবেন, মাটি তরমুজটা আলাদা, ওর সাথে এর হিসাব নাই। কিন্তু হাঙ্গেতে যেটা আপনাদের আমার বর্ষাকালীন যেটা বলি, আমরা যেটা চাষ করি এইসব ব্রাঞ্চ গোড়ার শুধু মেন ব্রাঞ্চটা রেখে অন্য সব ব্রাঞ্চ কেটে দেবেন, তাহলে আপনার মূল শক্তিটা আপনার মূল গাছে পাবে। আর একটা বিষয় হলো তরমুজ গাছে কিন্তু আমরা একটা গাছে 2টা বেশি ফল রাখার সাজেস্ট কেউই করে না, আমরাও করি না। কাজে কাজে অনেক বেশি লতানো ঝোপানো হওয়ার দরকার থাকে না, যেহেতু 2টো ফল ধরানো দরকার। এই জন্য আপনারা মেলা বেশি ঝোপালো হয় কি আপনার পোকার আক্রমণ হয়, স্প্রে কোনো কাজই হয় না। এই জন্য মেলা বেশি ঝোপানোর দরকার নাই। একটা যে ব্রাঞ্চ দেবে এই ব্রাঞ্চটাকে সুস্থ রাখলেই আপনার 2টার অনেক বেশি ফল ধরে, অনেক ফল আপনার আবার ছিটেও দেওয়া লাগে।